আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে পিথাগোরাসের উপপাদ্যে যে বিকল্প আরেকটি উপপাদ্য আছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে আমরা সে বিকল্প যে উপপাদ্য প্রমাণটা আমরা আজকে করব। প্রথমে আমরা শিখে নেব যে সদৃশকোণী ত্রিভুজ কি। সদৃশকোণী ত্রিভুজ বলা হচ্ছে যদি দুটি ত্রিভুজের কোণগুলো পর্যায়ক্রমিকভাবে একটি অপরটির সমান হয় তবে এই ত্রিভুজ দ্বয়কে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। যেমন যদি দুটি ত্রিভুজের এই যে দুটা ত্রিভুজ এর কোণগুলো পর্যায়ক্রমিকভাবে, অর্থাৎ এই কোণ যদি x হয় এটাও x, এই কোণ যদি y হয় তাহলে এটাও কত y, আর অবশিষ্ট যে কোণ এটা z এটাও কত z। যদি দুইটি ত্রিভুজের কোণগুলো পর্যায়ক্রমিকভাবে একটি অপরটির সমান হয় তবে ত্রিভুজ দ্বয়কে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। সেক্ষেত্রে পরীক্ষায় এরকম কোশ্চেনও আসতে পারে, সদৃশকোণী বহুভুজ বলতে কি বোঝো? তখন তুমি বলবা যদি দুটি বহুভুজে, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যে কোনো কিছুই হতে পারে, তুমি বলবা যদি দুটি বহুভুজের কোণগুলো পর্যায়ক্রমিকভাবে একটি অপরটির সমান হয় তবে বহুভুজ দ্বয়কে সদৃশকোণী বহুভুজ বলা হয়। আমরা যদি আরো পরিষ্কারভাবে বুঝতে চাই, তোমরা দেখো সবাই, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। আমরা ধরে নিচ্ছি এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত হবে 60 ডিগ্রি। এই ত্রিভুজটাকে আমি এভাবে বড় করলাম, মোবাইলে যেরকম তোমরা ছবি জুম করে বড় করো ঠিক তেমনি এই ত্রিভুজকে আমি বড় করলাম, কিন্তু কোণ কিন্তু কি বড় হবে? কোণ এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। এটা 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি থাকবে? 60 ডিগ্রি থাকবে। তাহলে অবশিষ্ট এই কোণটা কত? 30। এখন কোণ যদি ওরকমই থাকে কিন্তু বাহু কি ওরকম থাকবে? এই বাহুটা যেহেতু বড় করেছি কোণ ওরকমই আছে, কিন্তু বাহুগুলো কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। কিন্তু ত্রিভুজদ্বয় সদৃশকোণী কিন্তু। এখন এই বাহুগুলো কি অনুপাতে বাড়বে? আমি ধরে নিচ্ছি এটা 3, এটা 4, এটা কত 5। এই ত্রিভুজকে যেহেতু আমি বড় করেছি, এটা 3 থেকে দ্বিগুণ হয়ে 3 দুগুণ হয়ে গেছে 6। এটা যেহেতু 4, তাহলে এটা যদি 2 গুণ বাড়ে এটাও কি অনুপাতে বাড়বে? সমান অনুপাতে বাড়বে। তাহলে এটা হবে 4 দুগুণ কত 8, আর এটা কত হবে 5 দুগুণ কত 10। তাহলে আমরা কি পাচ্ছি? যদি দুটি ত্রিভুজের কোণগুলো পর্যায়ক্রমিকভাবে সমান হয় তবে ত্রিভুজ দ্বয়কে সদৃশকোণী ত্রিভুজ বলে। সেক্ষেত্রে বাহুগুলোর অনুপাত কি হবে? সমান হবে। কি করে? তোমরা সবাই দেখো বোঝার জন্য। এই যে এটা 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, এটা কত 6, তাহলে এর নিচে কত পড়বে 3, বাহুগুলোর অনুপাত সমান হবে, তাহলে এটা কত হচ্ছে 2। সেম এস এখানে 8 এর নিচে কত পড়বে 4, এটাও কত হতে হবে 2 হবে। 10 এর নিচে কত 5, 10 এর নিচে 5, সেটাও কত হবে 2 হবে। এখন তোমাদেরকে এই সদৃশকোণী চিনে নিতে হবে ভালো করে, কোন কোণগুলো সমান এবং তার অনুরূপ বাহুগুলো কোনটা কোনটা সমান। আমরা আবারও দেখছি, সবাই দেখো, এখানে দুইটা ত্রিভুজ আমি নিলাম। এই ত্রিভুজ এই কোণকে দিলাম x, এখানে আমি দিলাম x, এই কোণকে দিলাম y, এখানে দিলাম y, আর এটাতে দিলাম z, এখানে দিলাম z। তাহলে কিন্তু এই ত্রিভুজটা সদৃশকোণী, কারণ এর 3 কোণ আর এর 3 কোণ পরস্পর কি সমান, তাহলে এদের অনুরূপ বাহুর অনুপাত কি হবে? সমান হবে। আমি যদি এখানে নাম দিই a b c আর এখানে নাম দিলাম p q r, এখন তুমি খেয়াল করো এখানে x কোণ আর y কোণ, x কোণ আর y কোণের সাথে কোন বাহু আছে? bc। এই bc এর সাথে এই ত্রিভুজের কোন বাহু পড়বে তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে যে অনুরূপ বাহু কোনটা। তাহলে x কোণ আর y কোণের অনুরূপ বাহু, x আর y কোণের অনুরূপ বাহু p বাই কত pr, তাহলে এখানে কি আসবে pr। আবার y আর z কোণ এখানে কি আছে? এর সাথে ac, তাহলে y আর z কোণের সাথে কি আছে? q r। বাকি x আর z কোণ এর সাথে কি আছে? ab, তাহলে x আর z কোণ এর সাথে কি আছে? p q। তাহলে আমরা কি পাচ্ছি? যে যদি দুটি ত্রিভুজের কোণগুলো পর্যায়ক্রমিকভাবে সমান হয় তাহলে এই ত্রিভুজদ্বয় সদৃশকোণী ত্রিভুজ, সেক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর কি হবে? সমান হবে।
পিথাগোরাস এই সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে সে তার পিথাগোরাস উপপাদ্য প্রমাণ করেছে। দেখো সবাই, এই কোণটা হচ্ছে সমকোণ। এখানে আমি এই বাহুর নাম দিলাম, এখানে নাম দিলাম পি কিউ আর, এই বাহুকে ধরলাম এ, এই বাহুকে ধরলাম বি, আর এখান থেকে এই সম্পূর্ণ বাহু হচ্ছে সি। তাহলে আমরা গতদিনে প্রমাণ করেছি কি, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, আর সমকোণীর সাথে যে দুটি বাহু আছে, একটা লম্ব আর একটা ভূমি। তাহলে কি প্রমাণ করা হয়েছে? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। এখন আমরা এই পি থেকে কিউ আর বাহুর উপর একটা লম্ব টানলাম, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এখানে নাম দিলাম এস। এই কিউ থেকে এস বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম এন, এস থেকে আর বাহুর ধরলাম এন। এখন এখানে মোট সমকোণী ত্রিভুজ আছে তিনটা। একটা হচ্ছে পি কিউ আর, এই বড় ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, কারণ এই ত্রিভুজটা 90 ডিগ্রি। আবার পি এস কিউ এটাও সমকোণ, পি এস আর এটাও সমকোণ, তিনটা সমকোণী ত্রিভুজ। আমরা প্রমাণের জন্য, তোমার শুরুতে প্রমাণের জন্য একটা রাফ খাতা ইউজ করবা, প্র্যাকটিস করার জন্য। সেখানে তোমরা মূলত এভাবে চিত্র আঁকবা, এটা মূল চিত্র, পি কিউ আর, এইটা একটা ত্রিভুজ। এর সাথে তুমি হয় ডান পাশের ত্রিভুজ নয় বাম পাশের ত্রিভুজ, যে কোনো একটাকে তুমি কল্পনা করবা। যদি তুমি বাম পাশেরটাই কল্পনা করো, খেয়াল করো, এটা এখানে দিলাম, এটা পি এস এ পর্যন্ত হচ্ছে কিউ। তাহলে এখানে দুটা ত্রিভুজ পাচ্ছি। এই দুটা ত্রিভুজ প্রথমে তোমাকে সদৃশ কোণে দেখাতে হবে, সদৃশ কোণে। এখন তুমি দেখো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও কিউ কোণ, এটাও কি কোণ? কিউ কোণ। দুটা কোণ কিন্তু অলরেডি সমান হয়ে আছে। তাহলে এখন বাকি অবশিষ্ট যে কোণটা, তোমরা আরেকটা জিনিস দেখো, এখানে তথ্য দেখো, সবাই বুঝতে পারবো আশা করি। এখানে আমি দুইটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে 60, এটাও কত? 60। তাহলে দুইটা কোণ 90 আর 60 কত হচ্ছে? যোগ করলে কত? 150। সেখানে 90 আর 60 যোগ করলে কত? 150। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 90 আর 60 কত? 150। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। এখানে 90 আর 60, তাহলে এটা কত হবে? 30 ডিগ্রি। সেক্ষেত্রে অবশ্যই এই কোণটা কত হবে? 30। এই কোণটা কত হবে? 30। তাহলে এর থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি দুটি ত্রিভুজের দুইটি কোণ পরস্পর যদি সমান হয়, তাহলে অবশিষ্ট যে কোণ থাকবে সেই কোণটা অবশ্যই কি হবে? এমনি এমনি সমান হয়ে যাবে, কারণ 180 তে মিল করতে হবে। কারণ 90 আর 60 150, 90 আর 60 কত? 150। তাহলে অবশিষ্টটা কত হতে হবে? 30। তাহলে এই তিনটার সমষ্টি কত হবে? 180। এখানে এই তিনটার সমষ্টি কত হবে? 180। তাহলে সেই অনুযায়ী এখানে আমরা কি পাচ্ছি? এই কোণ আর এই কোণ কি সমান, এই কোণ আর এই কোণ কি সমান। তাহলে অবশিষ্ট যে কোণ থাকবে সেই কোণটা অবশ্যই কি হবে? সমান হবে। এখন তোমরা বোঝার সুবিধার্থে তোমরা ইচ্ছা করলে এই কোণটাকে দিবা x, তাহলে এখানে কি দিবা? x। তাহলে অবশিষ্ট যে কোণ থাকতেছে এটা কি হবে? y। তাহলে এখানে অবশিষ্টটা কি হয়ে যাবে? y হবে। এখন এটা তোমাকে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো আমরা? যে ত্রিভুজ PQR ও ত্রিভুজ PQS হতে পারে, PQS হতে পারে। কি পাচ্ছি প্রথমে? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। QPR সমান কোণ, এখানে 90 ডিগ্রি হচ্ছে PSQ। আরেকটা কোণ, এখানেও কিউ কোণ, এখানেও কিউ কোণ, এটা অবশ্যই দুটো কি সমান। তাহলে এখানে কিউ কোণ নাম হচ্ছে PQR সমান, এখানে এই কোণটা কি কোণ? PQS। তাহলে দুটো কোণ যেহেতু সমান, তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই কি হবে? সমান হবে। অতএব অবশিষ্ট
কোণ, কি কোণ থাকতেছে অবশিষ্ট? পি আর কিউ, পি আর কিউ সমান এখানে তো অবশিষ্ট কি থাকতেছে? কিউ পি এস, কিউ পি এস। অতএব ত্রিভুজদ্বয় সদৃশ, ত্রিভুজদ্বয় সদৃশ। এখন যদি দুটি ত্রিভুজ সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত পরস্পর সমান হবে। এখন এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু কি কি হবে আমাদেরকে কিন্তু খুঁজে বের করতে হবে। অনুরূপ বাহু কি কি হবে খেয়াল করে, আমি এখানে উপরে লিখছি। তাহলে অনুরূপ বাহু এখানে কি হবে খেয়াল করি। প্রথমে আমরা এখানে বাহুগুলো দিয়ে নিচ্ছি। পি কিউ এটা হচ্ছে এ, এখানে কিউ আর এই পুরোটা হচ্ছে সি, আর পি আরটা হচ্ছে বি। মূল ত্রিভুজ থেকে আমরা নিচ্ছি। আবার এখানে পি কিউ হচ্ছে এ, কিউ এসটা হচ্ছে এম, আর এখানে পি এসটাকে আমরা যে কোনো একটা কিছু ধরে নিই, এটা এইচ। এখন খেয়াল করো এখানে সমকোণ ও এক্স কোণ, সমকোণ ও এক্স কোণ এর সাথে কি বাহু আছে? এখানে এ। তাহলে সমকোণ আর এক্স কোণের সাথে আছে এখানে এ। ঠিক সমকোণ আর এক্স কোণ এখানে কি আছে? এম। তাহলে এর নিচে কি পড়বে? এম। এবারে এক্স কোণ আর ওয়াই কোণ এর সাথে কি আছে? সি। এখানেও এক্স কোণ আর ওয়াই কোণ এর সাথে কি আছে? এ। এখন অবশিষ্ট কি আছে খেয়াল করো, অবশিষ্ট এখানে আছে বি। এর সমকোণ আর ওয়াই কোণ, সমকোণ আর ওয়াই কোণের সাথে কি আছে? বি। এখানে সমকোণ আর ওয়াই কোণের সাথে কি আছে? এইচ। আমি কিন্তু তিন বাহু, যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ কোণী ত্রিভুজ, তাই এই অনুরূপ বাহুগুলোর অনুপাত পরস্পর আমি কি দিয়েছি? সমান দিয়েছি। এখন তুমি প্রমাণের দিকে তাকাও। প্রমাণে কি আছে? a স্কয়ার যোগ b স্কয়ার। বাম পাশে কি আছে? a স্কয়ার আছে। তাহলে a আর a যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমি কি পাবো? a স্কয়ার। এর জন্য প্রমাণের জন্য আমার এই তৃতীয়টা লেখার প্রয়োজন নাই। যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ আমি লিখবো এত সমান এত। এখন a আর a গুণ করলে কত হবে? a স্কয়ার ইকুয়াল কি পাবো আমি? mc। এখানে আমি এক নাম্বার সমীকরণ দিব। সবাই খেয়াল করো, আমরা প্রথমে এই পুরা ত্রিভুজের সাথে এই বাম পাশে এই ছোট ত্রিভুজটা নিয়েছি। এবার আমরা এই পুরা ত্রিভুজের সাথে কোন ত্রিভুজ নিব? ডান পাশের ত্রিভুজ নিব। বাম পাশের ত্রিভুজ ছিল m, তাই এখানে আসছে mc। আর ডান পাশের ত্রিভুজে কি আছে? এখানে n, তাই ডান পাশে আসবে nc। এখানে ছিল a, তাই এখানে কি আসছে? a স্কয়ার। ডান পাশে এখানে কি আছে? b, তাই এখানে কি আসবে? b স্কয়ার। ওটার এভাবে লেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা একটা প্রমাণ করেছি। এখন আমরা লিখবো অনুরূপ ভাবে এই পুরা ত্রিভুজ ও ডান পাশের ত্রিভুজ হতে পাই। তাহলে আমরা কি লিখবো এখন? এখন আমরা লিখবো অনুরূপ ভাবে ত্রিভুজ PQR ও ত্রিভুজ PSR হতে পায়। তাহলে এখানে কি আসবে? b স্কয়ার ইকুয়াল, এখানে ছিল nc, এবার আসবে nc। এটা দিব 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 1 আর 2 কি করে দিব? যোগ করে দিব। তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার, a স্কয়ার যোগ b স্কয়ার। আর ডান পাশে কি আসছে? mc প্লাস nc। দুটো থেকে c কমন, তাহলে m প্লাস n। তাহলে m প্লাস n এই পর্যন্ত n, এ পর্যন্ত কত? n। তাহলে m প্লাস n করলে এখান থেকে শেষ পর্যন্ত যার দৈর্ঘ্য কত? c। তাহলে এখানে c গুণন c ইকুয়াল c স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি কি? a স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল c স্কয়ার, a স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল c স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ, তোমরা বারবার দেখবে, একটু 2-3 বার রিভিউ করলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন আমরা অনুশীলনী 9 এর এই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব এখানে।
আমরা 1 নম্বর জ্যামিতিতে যাচ্ছি। 1 নম্বর জ্যামিতিতে বলছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি সমান বিসি সমান এসি। এবিসি সমবাহু ত্রিভুজের এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব এডি, তাহলে এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি। প্রমাণ করতে বলছে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল 4 এডি স্কয়ার ইকুয়াল 4 এডি স্কয়ার। আমরা এই প্রমাণের আগে একটা তথ্য দেখে নিব সবাই। দেখো, যদি তোমার সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এটাও ধরে নিলাম 5, এটাও কত 5, দুই বাহু পরস্পর সমান আর একটা অসমান। সেই ক্ষেত্রে এই বাহু থেকে যদি এর উপর লম্ব টানি, খেয়াল করো, তাহলে এই লম্বটা কিন্তু উভয় ত্রিভুজের কি বাহু হচ্ছে? সাধারণ বাহু। তাহলে এটাও সমকোণ, এটাও সমকোণ। সমকোণে বিপরীত বাহুর নাম অতিভুজ, সমকোণে বিপরীত বাহুর নাম কি? অধিভুজ। তাহলে এই বাহুকে আমরা ধরলাম 4, ধরে নিলাম যে এটা 5 সমদ্বিবাহু ত্রিভুজ, আর এটা উভয় ত্রিভুজের যেহেতু সাধারণ বাহু, এটাকে আমরা কত ধরলাম? 4। তাহলে এখন এই ত্রিভুজেরও এটা বাদ আছে, এই ত্রিভুজের এটা বাদ আছে। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সুতরাং এটা কি পিথাগোরাস অবশ্যই কি মানবে। তাহলে পিথাগোরাসের তিন বাহু কেমন হয়? এটা 4, এটা কত 5, আমি ধরে নিলাম এটা x, তাহলে এটাও কত হবে সেই ক্ষেত্রে? x। খেয়াল করো, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাস কিন্তু মানতে হবে। তাহলে কি আমরা কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার। সেই ক্ষেত্রে কি আসবে? x স্কয়ার যোগ 4 এর উপর স্কয়ার সমান কত? 5 এর উপর স্কয়ার। তাহলে x স্কয়ার সমান 25 বিয়োগ 4 4 কত? 16। x স্কয়ার এর মান 9, x এর মান কত? 3। সেই ক্ষেত্রে x এর মানটা কত আসবে? 3। তাহলে এটা 4 আর 5, এই ক্ষেত্রে কত? 4 আর কত? 5। সেই ক্ষেত্রে এটা কত হবে? 3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় আর এই শীর্ষ থেকে যদি এই ভূমির উপর লম্ব হয়, তাহলে এই তৃতীয় বাহুকে সেটা কি করে দিবে? দ্বিখণ্ডিত করে দিবে। আবার যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজ যদি হয়, সেক্ষেত্রে এই বাহু এবং অবশ্যই কি সমান, আর তৃতীয়টাও কি সমান। সেই ক্ষেত্রেও এটা এই তৃতীয় বাহুকে কি করবে? দ্বিখণ্ডিত করে দেবে। কিন্তু যদি এরকম বিষমবাহু ত্রিভুজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এর উপর লম্ব, এবারে কিন্তু এই বাহুকে দ্বিখণ্ডিত করবে না। তাহলে আমরা কি সত্য পাচ্ছি? যে সমদ্বিবাহু ত্রিভুজ কিংবা সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে এই শীর্ষ থেকে যদি এই ভূমির উপর লম্ব টানি, তাহলে এই তৃতীয় বাহুকে অর্থাৎ ভূমিকে সেটা কি করে দিবে? দ্বিখণ্ডিত করে দিবে। তাহলে এটা যেহেতু আমাদের কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, তাহলে এখান থেকে এর উপর লম্ব টানা হয়েছে, যা এই তৃতীয় বাহুকে কি করে দিবে? দ্বিখণ্ডিত করে দিবে। তাহলে এখানে যদি দ্বিখণ্ডিত করে দেয়, সবাই দেখো, খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে এই বিডির দৈর্ঘ্য আর সিডির দৈর্ঘ্য এটা পরস্পর কি সমান, এবং এই বিডিটাও কি বিসি এর অর্ধেক, আবার এই সিডিটাও কি বিসি এর অর্ধেক। তাহলে বিডি সমান এখানে কি সিডি সমান, আমি কি লিখতে পারবো? বিসি বাই 2, বিসি বাই 2। এখন আমরা প্রমাণে যাচ্ছি। শুরুতে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ, আমরা প্রমাণে যাচ্ছি। খেয়াল করো যে ত্রিভুজ এডি বা ত্রিভুজ এ বি ডি হতে পায়। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণে বিপরীত বাহুর নাম অতিভুজ। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? এবি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এডি স্কয়ার যোগ ভূমি এখানে হচ্ছে বিডি স্কয়ার। এখন এডি স্কয়ার যোগ এখানে কি আছে? বিডি। আমাদের কিন্তু বিডি প্রমাণে নেই, আমাদের আছে বিসি। এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, বিডি কিন্তু আমাদের নেই। তাহলে বিডি ইকুয়াল আমরা কি লিখতে পারবো? বিসি বাই 2। প্রথমে এই যে স্কয়ার দিয়ে নিলাম, বিডি মান হচ্ছে বিসি বাই কত? 2। তাহলে এখানে আমরা পাচ্ছি এডি স্কয়ার যোগ বিসি স্কয়ার বাই কত? 4। তাহলে এখানে লসাগু কত হবে? 4। তাহলে 4 এডি স্কয়ার যোগ বিসি স্কয়ার, বাম পাশে অবশ্যই এডি স্কয়ার। তাহলে 4 দিয়ে এবি স্কয়ার গুণ হয়ে যাবে, আর আর গুণ হবে। তাহলে এখানে আমরা কি পাবো? 4 এবি স্কয়ার, 4 এবি স্কয়ার ইকুয়াল
4 AD স্কয়ার প্লাস BC স্কয়ার। আমাদের রাইট সাইডে কি আছে 4AD স্কয়ার, আমরা কিন্তু 4AD স্কয়ার পেয়ে গেছি। তাহলে 4AB স্কয়ার ওটাকে পাশে নিয়ে আসবো, মাইনাস BC স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার। এখন 4AB স্কয়ার মাইনাস BC স্কয়ার, এই BC AB সমান BC সমান AC, BC কে আমি AB লিখতে পারবো অবশ্যই। AB স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার, তাহলে 4AB স্কয়ার থেকে AB স্কয়ার বাদ দিলে 3AB স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার। এখন 3AB স্কয়ার কে আমি লিখতে পারবো AB স্কয়ার যোগ AB স্কয়ার যোগ AB স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার। তাহলে AB স্কয়ার যোগ AB স্কয়ার, AB কে আমি লিখতে পারবো BC, আবার AB কে লিখতে পারবো AC। তাহলে AB কে আমি একবার লিখবো BC স্কয়ার যোগ আবারও AB, AB কে আমি লিখবো AC স্কয়ার ইকুয়াল 4AD স্কয়ার। প্রমাণ কিন্তু হয়ে গেছে। AB স্কয়ার যোগ BC স্কয়ার যোগ AC স্কয়ার ইকুয়াল কত 4AD স্কয়ার, প্রমাণিত। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা ABC একটা ত্রিভুজ আঁকলাম, A থেকে BC বাহুর উপর অঙ্কিত লম্ব AD যা BC বাহুকে দ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে BD ইকুয়াল CD, আর এই BD হচ্ছে BC এর অর্ধেক, CD হচ্ছে BC এর অর্ধেক। এখন আমরা এই সমকোণী ত্রিভুজে চলে গেলাম যে ত্রিভুজ ABD হতে পায়। তাহলে সমকোণী একটি বহির্বাহুর ত্রিভুজ যার কিনা AB, তাহলে AD স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে কি AD স্কয়ার যোগ BD স্কয়ার। এখন AD স্কয়ার BD এর মান আমরা, যেহেতু BD আমাদের প্রমাণে নেই, সুতরাং BD এর মান আমরা কি বসাইলাম, যে প্রমাণে BC আছে, এই BD ইকুয়াল আমরা বসালাম BC/2। এখন এটা BC স্কয়ার বাই 2 দুগুণ 4। এখন তোমরা সবাই আশা করি হিসাবটা খুব সহজেই বুঝতে পারছো। আমরা আজকে আরেকটা জ্যামিতি দেখব, দেখে আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমাদের বইয়ের 3 নম্বর জ্যামিতি বলছে ABC ত্রিভুজের A কোণ সমকোণ। কোশ্চেন নাম্বার 3, ABC ত্রিভুজের A কোণ সমকোণ। ABC ত্রিভুজের A কোণ সমকোণ, CD একটি মধ্যমা, CD একটি মধ্যমা। ABC ত্রিভুজের A কোণ সমকোণ, CD মধ্যমা, C থেকে এখানে একটা মধ্যমা। ত্রিভুজের মধ্যমা হয় 3টা, একটা মধ্যমা এদিকে যাবে, একটা এদিকে আসবে, একটা এখানে আসবে। কিন্তু C থেকে যেহেতু মধ্যমা বলে দিচ্ছে যে CD একটি মধ্যমা, তাহলে এখানে AB এর মধ্যবিন্দু এখানে হচ্ছে D, আর CD যোগ করলে হবে CD একটা মধ্যমা। তাহলে এই D যেহেতু AB এর মধ্যবিন্দু, ঠিক 1 নম্বরের মতো আবার আমরা কি পাচ্ছি এখান থেকে, যে AD ইকুয়াল BD ইকুয়াল AB/2, অর্থাৎ AD-টাও AB এর অর্ধেক, BD-টাও AB এর অর্ধেক। সবাইকে আমরা ইচ্ছা করি 2 দ্বারা যদি গুণ করি, তাহলে 2AD হবে সমান এখানে হবে 2BD সমান এখানে হবে 2 গুণন AB/2। এই 2 কি হয়ে যাবে, কেটে যাবে। এখন আমরা প্রমাণে যাচ্ছি। এটা মধ্যমা হচ্ছে CD, কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে BC স্কয়ার ইকুয়াল, প্রমাণ করতে হবে BC স্কয়ার ইকুয়াল CD স্কয়ার যোগ 3AD স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা এই অধ্যায়ে যখন জ্যামিতি করতে যাবে বারবার দেখবে যে চিত্রে তুমি কয়টা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, সেই সমকোণী ত্রিভুজ তুমি বারবার পিথাগোরাস অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এখানে আমাদের এই চিত্রে কিন্তু আমরা 2টা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। কি রকম, একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমি ত্রিভুজ ACD, এটা একটা সমকোণী ত্রিভুজ। আর একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি আমি পুরোটাই, এখানে A, এটা B, এটা কত C। এই অধ্যায়ে তুমি যত জ্যামিতি করবা তুমি বারবার চিত্রে দেখবা যে তুমি এখান থেকে কয়টা সমকোণী ত্রিভুজ পাচ্ছ, আর সেই সমকোণী ত্রিভুজ থেকে তুমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমাদের প্রমাণে কি আছে, যে BC স্কয়ার ইকুয়াল CD স্কয়ার যোগ 3AD স্কয়ার। BC স্কয়ার আমাদের এই ত্রিভুজে BC আছে, এই ত্রিভুজে BC নেই। আমরা প্রমাণে যাচ্ছি। শুরুতে আমরা এই ত্রিভুজটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি, ত্রিভুজ ACD হতে পাই। তাহলে এখানে কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অধিভুজ স্কয়ার, তাহলে AC স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়াল
সিডি স্কোয়ার। এটা যেহেতু প্রমাণে নাই আমরা এখানে করে রেখে দিলাম যে আমাদের প্রয়োজন যখন হবে তখন আমরা এটা অ্যাপ্লাই করব, আর না হলে এটাকে মিশাই দেব। এবার এই ত্রিভুজ এটাতে যাচ্ছি, ত্রিভুজ এ বি সি হতে পায়। তাহলে এখানে সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ কোনটা? বিসি। আমাদের প্রমাণে কি আছে? বিসি স্কোয়ার। এজন্য আমরা ওটা আগে লিখছি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখানে কি পাচ্ছি? এসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। এখন প্রমাণে দেখ, বারবার প্রমাণ দেখবা তুমি। প্রমাণে কি আছে? 3d স্কোয়ার যোগ 3ad স্কোয়ার। এই এসি স্কোয়ারও নেই, এবি স্কোয়ারও নেই। তাহলে এই এসি স্কোয়ারকে আমাদের রাখা যাবে না। সেক্ষেত্রে আমরা এই এসি স্কোয়ার কিন্তু এখানে আছে, এখান থেকে এসি স্কোয়ারের মানটা আমরা বের করে নেব। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এসি স্কোয়ার ইকুয়াল সিডি স্কোয়ার, এবি স্কোয়ার ওপাশে গেলে মাইনাস এডি স্কোয়ার। এখন ওই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে এসি স্কোয়ারের মান কত? এখানে পেয়ে গেছি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। এবি কিন্তু আমাদের প্রমাণে নেই, প্রমাণে সিডি স্কোয়ার আছে, আমি পেয়ে গেছি। এখানে আছে 3, সব এডি আছে, 3ad স্কোয়ার, আর কিছু নেই। তাহলে এখানে এবি, তাহলে এই এবি মান খেয়াল করো, এটা কিন্তু এবি। এবি ইকুয়াল 2ad লিখতে পারবো, 2bd লিখতে পারবো, কারণ এই এবি মান এই দুটাই। তাহলে আমাদের প্রমাণে যেহেতু কি আছে এডি, তাহলে আমরা লিখবো এবি ইকুয়াল কত? 2ad এর উপর স্কোয়ার, এ স্কোয়ার স্কোয়ার, এবি মান এটা। তাহলে এখন এখানে কত? সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার যোগ 4ad স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার প্লাস এডি থেকে বাদ দিলে 4ad স্কোয়ার থেকে মাইনাস এডি স্কোয়ার বাদ দিলে 3ad স্কোয়ার। দিস ইজ স্কোয়ার। এই শিক্ষার্থী বন্ধু খুব সহজ না? তাহলে এখানে আমরা বিসি স্কোয়ার লেফট সাইড আগে পেয়ে গেছি, সিডি স্কোয়ার যোগ 3ad স্কোয়ার। আশা করি তোমরা খুব সহজেই এই জ্যামিতি বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো। আমার দুটো ক্লাস হয়ে গেল, তোমরা দুটো ক্লাসে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়বা। পিথাগোরাস এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। এখানে এই অধ্যায় থেকে জ্যামিতি আসবে একটা সৃজনশীল 10 মার্কসের। তোমরা দুটো ক্লাসে পড়াটা খুব সুন্দর করে পড়ে রাখবা, আর বাকি আর কিছু জ্যামিতি থাকলেও সেগুলো আমরা আগামী ক্লাসে শিখাই দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।